দেখেছিলাম। তো আজকের এই মহান মানুষটি, তার জন্ম বাংলাদেশ সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের দল, রেল ডিপার্টমেন্ট, আপনার মানুষদেরকে নিয়ে তিনি সংগঠন করেছিলেন। তার এই জীবন আমাদের অনুসরণীয় হোক, বিশেষ করে তরুণ সমাজ বা আমরা যারা আছি তাদের জন্য উত্তম একটি আদর্শ তিনি রেখে গেছেন, যে আজকের এই দুর্নীতির মহামারীর যুগে যেখানে প্রতি পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেখানে তিনি দুর্নীতি মুক্ত থেকেছেন এবং তার যে সুদীর্ঘ কর্মজীবনে তিনি দুর্নীতি রিলেটেড কাউকে কোনো হেল্প কোনো কিছু করেছেন এমনটি শোনা যায়নি। সুতরাং এই মহান মানুষের জন্য আমি প্রাণ থেকে দোয়া করি, অন্তর থেকে দোয়া করি যে মহান স্রষ্টা যেন তাকে পরপারে শান্তিতে রাখেন এবং একই সাথে তার যে রেখে যাওয়া আদর্শ, তার পিতার আদর্শ, তার পরিবারের যে আদর্শ, যেটা আমরা দেখেছি শুনেছি, সেটা যেন আমরা ধারণ করে আগামী দিনে আমাদের পথ চলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে উপস্থিত সহযোগীদের সকলকে শ্রদ্ধার শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। এখন আমাদের পাবনা জেলা উন্নয়ন বিভাগের বিশেষ সাংবাদিক যে সময় সত্যতার কারণে সে আগেই কথা বলে যাচ্ছে, সেই জন্য তাকে খারিজবাদ সভাকে কিছু বক্তব্য তুলে আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে আমি ক্ষমা করতে দুঃখিত, আমি পেশাগতভাবে সাংবাদিক, এই সময়টা আমাদের পিক আওয়ার থাকে এবং আমি সুনির্দিষ্ট দায়িত্ব পালন করি, এই কারণে আমার পক্ষে এই সময় আসা। তো যেহেতু পাবনা জেলা উন্নয়ন পরিষদের সাথে জড়িত এবং তথ্য মরহুম হাবিবুল্লাহ সাহেব আমাকে প্রচন্ড স্নেহ করতেন এবং কয়েকটা প্রোগ্রাম আমি ছিলাম, চেষ্টা করেছি থাকার এই সংগঠনের। এই কারণেই উনি এই জাতীয় প্রেস ক্লাব আমাদের সাংবাদিকদের কাছে বা দ্বিতীয় হোম হিসেবে পরিচিত। আমি আসলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএনপির সাথে জড়িত, সারা দেশে সাংবাদিক ইউনিয়নের ফেডারেশন করি, সেটার কেন্দ্রীয় কমিটির পরিষদের। পাশাপাশি বাড়ি নগর বাড়ি নাটিয়া বাড়িতে আমার বাড়ি, জাহাঙ্গীর আমার বাড়ি, আমরা একসাথে পড়াশোনা করি। আমি পাবনা কলেজ